হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কুমড়ো পুঁই শাক, যেটা আমি বানাবো একদমই নিরামিষ পদ্ধতিতে। কিন্তু দারুণ স্বাদের হয় এই কুমড়া পুঁই শাক নিরামিষ পদ্ধতিতে বানালেও। আর এটা কিন্তু যে কোনো দিনই আমরা বানাতে পারি, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবং কড়ার মধ্যে খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি কিছু ফোড়ন দেব। ফোড়ন হিসেবে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর বেশ কিছুটা পাঁচ ফোড়ন। এই রেসিপিটাতে পাঁচ ফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ ভালো যায়, তো তার জন্য ফোড়নে পাঁচ ফোড়ন দেওয়াটা কিন্তু খুব জরুরি। তো এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটাকে এখন আমি এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেওয়ার পর এখন আমি পুঁই শাকের যে ডাঁটাগুলো থাকে, মোটা ডাঁটাগুলো, যেগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই ডাঁটাগুলো এখনই দিয়ে দিলাম। কারণ পরে দিলে সেদ্ধ হতে একটু টাইম লেগে যাবে, সেই জন্য প্রথমেই আমি আলুর পরেই ডাঁটাটাকে দিয়ে দিলাম। এই পুঁই ডাঁটাটাকেও আমি আলুর সাথে ভালো মতো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি কুমড়ো, ডুমো ডুমো করে কেটেছি মিষ্টি কুমড়ো। সেই মিষ্টি কুমড়োটাকেও এর মধ্যে ভাজতে দিচ্ছি। কুমড়োটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেগুন সেদ্ধ হতে খুব কম টাইম লাগে রান্না হতে, সেই জন্য বেগুনটাকে আমি শেষে দিলাম। তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তাহলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সেই জন্য সবজিগুলোকে সব কিছু এরকম আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো সবজিগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা, আর তার সাথে হাফ চামচ মতো জিরের গুঁড়ো। তার সাথে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ, ওই হাফ চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তো এখন এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে হলুদ বা আদার কাঁচা গন্ধ না রয়ে যায়। তো খুব ভালোভাবে এইভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এখনই কোনো জল ব্যবহার করব না, একটু ভাপেও কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে, অনেকটা সফট হয়ে যাবে সবজিগুলো একটু ভাপিয়ে নিলে। তো ওই 1 থেকে 1.5 মিনিট মতো আমি এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দেব শাকটা একদম অনেকটা পরে দিচ্ছি, কারণ পুঁই শাক সেদ্ধ হতে কিন্তু অনেক কম টাইম লাগে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই পুরো এই রান্নাটা করার জন্য আমি আলাদা করে কিন্তু কোনো জল ব্যবহার করব না। তো শাকটা দেওয়ার পর আমি শাকের উপর একটু নুন ছিটিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ এর আগে কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। তো এই রান্নাতে যতটা পরিমাণ নুন লাগে আমি এখনই দিয়ে দিলাম শাকের ওপর, এতে করে শাকটা খুব তাড়াতাড়ি মজে যাবে। তো শাকের ওপর নুনটা দিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখেছি 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতো দেখুন ঢাকা দেওয়ার পরেই কিন্তু শাকটা অনেকটা মজে গেছে এবং শাকের মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা করে আলাদা করে কোনো রকম জল ব্যবহার করছি না এই রান্নাটা করার জন্য। তো ঢাকা খুলে শাকটাকে আমি সমস্ত সবজির মধ্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব, আলু বেগুন কুমড়ো যাতে খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। ওই 2 মিনিট মতো ঢাকা দিয়েছি আবারও। তো 2 মিনিট মতো পর আমি আবারও ঢাকা খুলে নিচ্ছি। দেখুন জল কিন্তু আগের থেকে কিছুটা কমে গেছে। এখন আমি সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে চিনি, কারণ এই কুমড়ো পুঁই শাকে কিন্তু সামান্য পরিমাণ চিনি দিলে এই রান্নাটার স্বাদটা অনেকটা বেড়ে যায়।
তো সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। এখন চিনিটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি যাতে করে রান্নাটার মধ্যে যে জলটা এখনও রয়ে গেছে জলটা যাতে শুকনো শুকনো হয়ে যায়। আর রান্নাটাও যাতে একটু, যেহেতু কুমড়ো পুঁই শাক চচ্চড়ি বানাচ্ছি, একটু মাখো মাখো চচ্চড়ির মতন হয়ে যায়, সেই জন্য আমি অনবরত এইভাবে নাড়িয়ে যাচ্ছি। তো 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করার পরই কিন্তু আমার এই রান্নাটা রেডি হয়ে যাবে। আর এই রান্নাটা থেকে যে এক্সট্রা জল কিছুটা রয়ে গেছে সেটাও শুকনো হয়ে গেছে দেখুন। তো আমার এই পর্যায়ে কিন্তু কুমড়ো পুঁই শাক চচ্চড়ি নিরামিষ পদ্ধতিতে একদমই রেডি। রেসিপিটি খুব কম টাইমে এবং খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। তো আপনাদের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। টাটা, বাই বাই।